রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তৃণমূলের জনগর্জন সভায় মূল বক্তা মমতা অভিষেক। দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন সমর্থকেরা। এই সভা ঘিরে দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই আসতে চলেছে সমর্থকেরা। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, ব্রিগেডের মাঠেই সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ব্রিগেড থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, এই মুহূর্তে 10ই মার্চ জনগর্জন সভা, আর তা ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে ব্রিগেডে। দেখো, তৃণমূল কংগ্রেসের যে স্লোগান জনগর্জন সভা, বিরোধীদের বর্জন এবং বিসর্জন, এবং সেই নিয়ে কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত। এই মুহূর্তে আমি পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলবো। বৈশ্বনাথ, আপনাদের প্রস্তুতি কতটা হয়েছে? প্রস্তুতি চলছে, প্রস্তুতি ফাইনাল স্টেজে আছে। আমরা আজকে এএসএল এর মিটিংও করছি। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ব্রিগেড, আমরা যেটা বলেছি যে জনগর্জন সভা 100 দিনের কাজের যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য, এবং আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। এবং সেই টাকা আটকে রাখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গরিব মানুষকে তাদের টাকা পৌঁছে দিয়েছেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সমস্ত মানুষকে এখানে সমবেত করছি, যারা ভুক্তভোগী, যাদের টাকা আটকে রেখেছিল, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষের সভা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আগামী 10 তারিখ হয়ে উঠবে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে মূল যে মঞ্চটি তৈরি হয়েছে এবং কিভাবে সেই মঞ্চটাকে সাজানো হয়েছে আমি আবার দেখানোর চেষ্টা করব। একেবারে মঞ্চ একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে। এখান দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন এবং মঞ্চের সামনে করা রয়েছে র্যাম্প। এই র্যাম্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জনগণের মাঝখানে চলে যাবেন। এবং অর্থাৎ দেখো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভাগুলি হয় সেখানে মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ কর্মী সমর্থকরা দেখতে পান না, এবং সেই বিশেষ অনুরোধ রেখেই এবারের মঞ্চকে সাজানো হয়েছে। একেবারে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তেরঙ্গা পতাকায় পুরো মঞ্চটিকে সাজানো হয়েছে এবং দুটি মঞ্চ রয়েছে। একটি মঞ্চ 100 ফুট বাই 40 ফুট, আর অন্য মঞ্চটি রয়েছে 50 ফুট বাই 30 ফুট, অর্থাৎ দুটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন সাংসদ রয়েছেন। আরও একটি অতিরিক্ত মঞ্চ তৈরি করা হয়েছে এই দুটি মঞ্চের পাশে, তৃতীয় মঞ্চটি, সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত থাকবেন। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, একেবারে প্রস্তুতি চূড়ান্ত। পুলিশের পক্ষ থেকে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সাধারণ কর্মী সমর্থকদের জন্য। যেমন বিভিন্ন জায়গাতে কলকাতাতে 4টি ক্যাম্প হয়েছে তাদের থাকা এবং খাওয়ার জন্য, এবং এখানেও কিন্তু শৌচাগার তৈরি হয়েছে এবং যারা বিশেষ অতিথি আসবেন তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি, এবং সেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানাচ্ছিলেন যারা আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ব্রিগেড মাঠে।